খেতে বসে ময়নার ননদ বলল, ভাবি ইলিশ মাছটা পাতে নেও না কেন? ময়না খুশি হয়ে মাছ তোলার জন্য চামচটা ধরতে যাবে, ঠিক তখনই ওর শাশুড়ি বলে উঠলেন, বৌমা মনে হয় এবেলা মাছ খাবে না, মাংস আছে তো, দুটো একসাথে খাইলে অমঙ্গল হতে পারে। লজ্জা পেয়ে আস্তে হাতটা সরিয়ে নিল ময়না, মাথা নিচু করে শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে মাছ খাবে না। ময়না মুখ ফুটে বলতে পারলো না, মা আমারও ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। এরকম কত কথা তো সে আজকাল বলতে পারে না। ময়না জানে শাশুড়ি মা কেন তাকে মাছ নিতে দিল না, যেহেতু তার ছেলে অফিসে, তাই সে খেতে পারছে না, এই জন্য সেও ময়নাকে মাছ খেতে দিবে না। উনি প্রায় এমন করে। ডাল দিয়ে ভাত প্রায় শেষ হয়েছে, এবার সবারই ভাবা ইলিশ খাবার পালা। এবার সবার পাতে সর্ষে মাখা ইলিশ উঠছে, শুধু ময়নার প্লেটটাই ফাঁকা। মাছ বাদে পড়ে রইল এখন মাংস, কিন্তু সে কিভাবে সবার আগে মাংস নেবে? পাতের ভাতগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে আর চোখে দেখলো শাশুড়ি মা ইলিশের পেটের থেকে ডিমগুলো ছোট দেবরের পাতে তুলে দিচ্ছে। সকালে যখন সে সর্ষে ইলিশ ভাপা তৈরি করছিল, তখন কি অপূর্ব গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল একটা টুকরো যদি তখনই খেতে পারতো। কিন্তু সেই মাছটা তার পাতে আসে সবার শেষে, যখন সবাই খাওয়া শেষ করে উঠে যায়, তখন ঠান্ডা হয়ে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কি আল্লাহ সুন্দর নামটি ভালোবাসো। যারা আল্লাহ সুন্দর নামটি ভালোবাসো তারা চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কোনো কিছু করার দরকার নেই। যাওয়া এক টুকরো মাছ তার ভাগ্যে জোটে, ততক্ষণে সর্ষের আর ঝাঁজ থাকে না, গরম ভাত ঠান্ডা হয়ে যায়, আর খাবার আনন্দটুকুও শেষ হয়ে যায়। চুপচাপ বসে থাকে ময়না আর অপেক্ষা করে যতক্ষণ না মাছের শেষ অংশটুকু শেষ করে। আজও তার ব্যতিক্রম হলো না। খাওয়া শেষ করে সবাই যখন হাত ধুতে গেল, তখন শাশুড়ি মা বলল, এই যে বৌমা, এখানে 2 টুকরা মাছ আছে, এক টুকরো তোমার স্বামীর জন্য রেখে বাকি টুকরাটা তুমি খেয়ে নিও। ময়না তখন মৃদু হেসে বলল, আচ্ছা মা, ঠিক আছে। ময়নার ভিতরে কতটা অভিমান লুকিয়ে আছে সেটা আর কেউ বুঝলো না। বিয়ের আগে ময়নার বাবার বাড়িতে এমন ছিল না। বাবা মাছ কিনে আনলে ময়নার মাকে বলতো, ময়নার জন্য এক পিস ভালো মাছ রেখে দাও। ময়না মাছ খেতে খুব ভালোবাসে। ময়না তখন হাসতে হাসতে বলতো, আমার জন্য আলাদা করে রাখতে হবে না। তবু বাবা রাখতে বলতো, আর মাও সেটাই রাখে। কথাগুলো মনে উঠতেই ময়নার বুকের ভেতরটা হু করে উঠলো। খাওয়া শেষ করে প্লেট ধুতে গিয়ে ময়নার চোখে পানি জমে উঠলো, তবু সে কাঁদলো না। আর এ বাড়িতে কাঁদলেও কেউ এসে জিজ্ঞেস করবে না কি হয়েছে, বরং অমনি এসে দুটো কথা শুনিয়ে দেবে যে এত কাঁদলে সংসার করা যায় না। বিয়ে হয়েছে মাত্র 8 মাস। এই 8 মাসে ময়না শিখে গেছে সংসারের সব কষ্ট প্রতিবাদ করা যায়, কিছু কিছু কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়। তার স্বামী রাকিব পাত্র হিসেবে খুবই শান্ত। সকাল 8টার সময় অফিসের উদ্দেশ্যে বের হয়, আর রাত 7টার আগে বাড়িতে ফেরে না। বাড়িতে ফিরেও ক্লান্ত শরীর নিয়ে সে ঘুমিয়ে পড়ে। এজন্য সংসারের মধ্যে কি হয় এটুকু জানার সময় তার মধ্যে হয় না। ময়না কয়েকবার বলতে চেয়েছিল, অনেকবার ভেবেছিল বলবে, কিন্তু বলতে পারে নাই, কারণ রাকিব সবসময় তার মায়ের প্রশংসা করে। আমার মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে, আমার মায়ের মনটা খুবই নরম। আর এই কথাটা শুনলে ময়না তখনই চুপ হয়ে যায়।